2025 এই বছরটা প্রায় শেষ হতে চলেছে। এই বছরটা আমার কাছে না একদমই সহজ ছিল না। এই বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই ব্লগটা কিন্তু একটু ইমোশনাল। আমার ব্লগে খুব একটা বেশি ভিউ হয় না, তাই যে কজন আমার ফ্যামিলি মেম্বার আছো তাদের সাথে আমার প্রকৃত অভিজ্ঞতা আর মনের কিছু কথা ভাগ করে নিতে চাই। আশা করি তোমাদের ভালো লাগবে। এই বছর আমি বুঝেছি জীবন সবসময় আমাদের প্ল্যান অনুযায়ী চলে না। আমরা যতই চেষ্টা করি না কেন, কিছু জিনিস আমাদের হাতে থাকে না। 2025-এ এমন দিনও গেছে যেদিন বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কাউকে কিচ্ছু বলতে পারিনি, কারণ সবাই বোঝে না, তোমার কথার মূল্য দেয় না, তাই সবাইকে সব কথা বলতেও নেই। এই বছরটা আমাকে শিখিয়েছে সবাই পাশে থাকবে এটা ভাবা কিন্তু সব থেকে বড় ভুল। আমি শিখেছি কথার থেকে কাজ বেশি গুরুত্বপূর্ণ, আর নীরবতাও অনেক সময় সব থেকে বড় উত্তর দিয়ে দেয়। 2025টা আমাকে বুঝিয়েছে সব সম্পর্ককে ধরে রাখা যায় না, কিছু মানুষকে ছেড়ে দিতেই হয় নিজেকে বাঁচানোর জন্য। আমি শিখেছি নিজের সীমা ঠিক করা খুব দরকার। বারবার সহ্য করলেই মানুষ ভালো হয়ে যাবে এটা সত্যি না। এই বছর আমি পরিবারকে আরও বেশি করে মিস করেছি। দূরে থাকলে ছোট ছোট জিনিসগুলো বেশি কষ্ট দেয়। মায়ের ডাক, বাবার চুপচাপ পাশে বসে থাকা, পরিচিত মুখগুলো। 2025 আমাকে মনে করিয়ে দিয়েছে টাকা, কাজ, ব্যস্ততা সবই দরকার, কিন্তু পরিবারের জায়গা কেউ নিতে পারে না। আজ 3টে বছর হয়ে গেল দেশে ফিরতে পারিনি, বাবা মাকে দেখতে পারিনি, আর হয়তো আগামী বছরও যেতে পারবো না। তাই এই বছরটা আমি ধৈর্য শিখেছি। সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছু জিনিস সময় নেয়। আমি শিখেছি সব দিন একরকম হয় না, খারাপ দিন মানেই খারাপ জীবন না। এই কথাটা ভেবে বারবার নিজেকে শক্ত করেছি। বিদেশের এই একাকিত্ব জীবনটা খুবই কষ্টের। ভিতর থেকে আমি বারবার ভেঙে পড়েছি, কিন্তু তাও উঠে দাঁড়িয়েছি। 2025 আমাকে শিখিয়েছে একাকিত্ব মানেই দুর্বলতা নয়। কখনো কখনো একা থাকলেই নিজেকে ভালো করে চেনা যায়। আমি বুঝেছি নিজের সাথে কথা বলা, নিজের কষ্টটা বোঝা, এগুলো খুব দরকার। এই বছর আমি বুঝেছি আমি যতটা ভাবতাম আমি তার থেকেও একটু বেশি শক্ত। এবার আসি 2026-এর কথায়। 2026-এর জন্য আমার জানো তো সেরকম কোনো প্ল্যান নেই। আমার রেজলিউশনটা খুব সহজ। 2026-এ আমি চাই মানসিক শান্তি। আমি চাই যেখানে সম্মান নেই সেখানে আমি আর নিজেকে ছোট করব না, সেখানে আমি আর ফিরে যাব না। যেখানে বারবার কষ্ট পাই সেখানে আর অকারণে থাকবো না। 2026-এ আমি নিজের যত্ন নেব, নিজের শরীরের, নিজের মনের আর চিন্তার। আমি আর নিজেকে সব কিছুর জন্য দোষ দেব না। আমি জানি 2025-এর মতো 2026-এও কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে, কিন্তু আমি সেইটার মোকাবিলা করা শিখে গেছি। এখন আমি বুঝে গেছি কোনো কিছুই পারফেক্ট হয় না। আসলে এই কাজটা আমাকে জীবনই সহজ করে দিয়েছে জানো তো। বারবার হেরে যেতে যেতে, ঠকতে ঠকতে সব কিছু শিখিয়ে দিয়েছে। জানি এই ভিডিওটাও 2018 সাল থেকে বানানো প্রত্যেকটা ভিডিওর মতোই ফ্লপ হবে, কেউ দেখবে না, কোনো কমেন্টও করবে না। তাও যে একজন দুজন এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে বলবো প্লিজ একটা কমেন্ট করো।
তোমার ওই কমেন্টটাই হয়তো আমাকে মনে অনেকটা আনন্দ দেবে। 2026-এ আমি তোমাদের সবার জন্য চাই ভালো স্বাস্থ্য, মনের শান্তি আর এমন মানুষ যারা সত্যিই পাশে থাকবে। জীবন যদি আবার কঠিন হয়, মনে রাখবে তুমি আগেও পেরেছিলে, আবারও পারবে। 2025 শেষ হচ্ছে, কিন্তু আমরা শেষ হইনি। আমরা শিখেছি, আমরা টিকে আছি, এটাই অনেক। 2026 আসছে নতুন আলো নিয়ে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। নিজের যত্ন নাও আর নিজের ওপর বিশ্বাস রাখো। একদিন নিশ্চয়ই আমাদের সকলের ভালো দিন আসবে।